সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন সকালে নতুন আর একটা আমার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ঈশ্বরের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো, তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তো এখন তো আমার পরপর প্রত্যেক দিন পুজোর স্পেশাল চলছে। তো প্রত্যেক দিন যদি একটু গুরুপাক খাওয়া হয় বা একটু ভালো ভালো খাওয়া হয়, পেটেরও তো একটা ব্যাপার আছে। তো সেই জন্যে একটু তো হালকা পাতলারও দরকার। তো আজকে একদম হালকা একটা জিনিস রান্না করব। তো সেটা হচ্ছে, দেখো আমি অলরেডি একটা ফ্রাইং প্যান ঠিক না, যাই হোক সেমি ফ্রাইং প্যান, তো জল ফুটছে। তো এর মধ্যে কি করব, অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে কিন্তু এমনি নর্মালি ডাল কিন্তু হয়েই থাকে। তো আজকে বানাবো সিম্পল ডাল, কিন্তু তার মধ্যেও একটু অসাধারণত্ব থাকবে। কি থাকবে দেখো, আমি এখানে মুগ আর মুসুরির ডাল, মুগ ডালটা ভেজে নিয়েছি, অল্প করে নিয়েছি মুগ ডালটা, আর মুসুরির ডালটা পার্সেন্টেজটা বেশি, মানে 1 চামচ যদি আমি মুগ ডাল নিই 3 চামচ মুসুরির ডাল, এই রেশিওতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এবার এটাকে জলে সেদ্ধ করে নিচ্ছি। খুবই সিম্পল রান্না, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তার মধ্যে যেন স্বাদটা থাকে, যেন টেস্ট থাকে, সেটাই হচ্ছে মেইন লক্ষ্য। তো সেই জন্য আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডাল সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় কিসের দরুন, একে তো গরমে সেদ্ধ হয় তাড়াতাড়ি, তার সাথে নুনটা তো অবশ্যই দিতে হবে। তো দিয়ে দিলাম নুনটা। তো এবার এটা লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা ফুটতে থাকুক, হতে থাকুক। বেশি বাড়িয়ে দিলে কি হয়, ডালের যে জলটা পুরো উতলে গিয়ে গ্যাস নষ্ট হয়ে যায়। তো আমি ওই জন্যে একদম লো ফ্লেমে করব। আর এর মাঝখানে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো লো ফ্লেমে এটা হতে থাকুক, আর আমি একটু খেয়েও নিই। খেয়ে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। কি করছি দেখো, কীভাবে চটজলদি টেস্টি টেস্টি রান্নাটা হয়, তোমরা দেখতে থাকো। দেখো এটা কিন্তু লো ফ্লেমে সেদ্ধ হচ্ছে। এবারে কি করব, একটা কাঁচা লঙ্কা আমি ফেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ লঙ্কাগুলো খুব ঝাল, তাই বেশি লঙ্কা দেব না, একটা লঙ্কা দিলাম। আর দেব হলুদ। এটা হতে থাকুক সেদ্ধ। আমার কিন্তু খুব ভালো করে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো কি করব, এবারই হচ্ছে কিন্তু স্পেশাল ব্যাপারটা। এবারে কি করব, আমি একটা বাটিতে, যেহেতু পুজোর সময় ডাল হচ্ছে, তো আজকে কিন্তু আমি সর্ষের তেল দিচ্ছি না, দিচ্ছি একটু ঘি। ওকে, ঘিয়েতে আজকে ফোড়নটা হবে। কি কি ফোড়ন দিচ্ছি তোমাদের সেটা আমি দেখাচ্ছি। দেখো, 5 ফোড়ন আছে, কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। কারি পাতার সঙ্গে রসুনটা খুব ভালো যায়, সেই জন্যেই কিন্তু আমি রসুনটা দিয়েছি। তোমরা এইভাবে করে দেখবে, এটাকে ছক বলে। এই ছক দিয়ে ডালের মধ্যে ফোড়নটা দেবে, দেখবে তার কিন্তু একটা আলাদা সুন্দর মাত্রা নেয়। আপনি কি না, এবার কি করছি দেখো, আমার কিন্তু ঘিটা গরম হয়ে গেছে। তো আমি ঘিটার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়নটা দিয়ে দিলাম। রসুনটা আগে দেবে না, রসুনটা কিন্তু আগে দিলে কি হবে, পুরে লাল হয়ে যায়। এবারে দিয়ে দেব পেঁয়াজ, দেব 2টো লঙ্কা। এর মধ্যে এবার রসুনটা দাও, তাহলে কিন্তু একদম পুরে ব্রাউন হবে না। হলো, আবার লাস্টে দেব কারি পাতাটা। সুন্দর করে এটাকে এখন ভালো করে ফ্রাই করে নিতে হবে। কে কে এইভাবে ডাল করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যে মিষ্টি দিদিই যে প্রথম করছে এমন তো নয়, এরকমভাবে অনেকেই করে থাকে। তো আমি যার জন্যে পুজোর সময় যারা যারা ডাল করবে, কেউ কেউ মুগ ডাল করে, ঠিক আছে, কেউ মুসুরির ডাল করো, এভাবে করে দেখবে, তাহলে দেখবে একটা অন্য মাত্রা নেয় টেস্টের। আর ডাল হবে তো তার সঙ্গে তো একটু ভাজা না হলে হয় না।
ভাজাটা কিন্তু অপশনাল, তোমরা যে যেরকমভাবে ভাজা করতে পারো, যার বাড়িতে যেরকমভাবে জিনিস থাকবে। আমার বাড়িতে আজকে পটল আর কাঁকরোল আছে, আমি সেই জন্যে পটল আর কাঁকরোল ভাজাটা করব। এই যে ফ্রাইটা বেশ সুন্দর কিন্তু লালচে লালচে বাদামি রং হবে, তারপরে কিন্তু জানবে যে এটা হয়ে গেছে। প্লেন মুসুরির ডাল করলে তখন কিন্তু আমি তেজপাতাটাও ফোড়নে দিই, শুকনো লঙ্কা ফোড়নে দিই। এতেও শুকনো লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর একটা কথা, কেউ ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ব্রাউনিশ কালার করবে না, তাহলে কিন্তু কি হয়, পেঁয়াজগুলো কিন্তু ভেতরে একটা দরকাচা টাইপের থেকে যায় আর ওপরটা কিন্তু লাল হয়ে যায়, ওটা কিন্তু প্রপার হয় না। দেখবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় যখন এই ভাজাটা হয়ে যায়। সব কিছুই জানবে যে রান্নাই বলো, যে কোনো কাজই বলো, একটু ধৈর্য নিয়ে করলে তার কিন্তু আলাদা একটা ইম্প্যাক্ট আসে, আলাদা একটা মাত্রা নেয় সেটার। দেখতে পাচ্ছ কারণ আস্তে আস্তে ব্রাউন কালারটা হয়ে আসছে, কি সুন্দর রসুনের গন্ধটা কারি পাতার সাথে মিশে না, অপূর্ব একটা গন্ধ আসছে। দেখ আমার কিন্তু হয়ে গেছে এটা। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবারে কী করব, এটাকে ছকটা দিয়ে দেবো, এটাকে ছক বলে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমার পাশের গ্যাসটাতে কিন্তু ডালটা লো ফ্লেমে দেওয়া আছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটা একটু মিডিয়াম করে দাও, দিয়ে এটাকে নাড়িয়ে দাও। আর বাটিটা যে ছক দিয়েছিলাম সেই বাটিটার মধ্যে এক হাতা ডাল দিয়ে তারপরে তো ওটা ঘুটিয়ে দিয়ে দাও, কারণ ওর মধ্যে কিন্তু অনেকটা ঘি লেগে আছে। দেখো আমি এর মধ্যে একটু ডাল দিয়ে এরকম করে নাড়িয়ে নিলাম, দিয়ে এটাকে এভাবে দিয়ে দাও। প্রত্যেকটা জিনিসেরই দুর্মূল্য বাজারে তার একটা মানে আকাশ ছোঁয়ার দাম, অর্থাৎ কোনো কিছু নষ্ট করা উচিত না। এটা একটু ভালো করে ফুটে উঠলেই নামিয়ে দেবো। আমার কিন্তু ডালটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু সব নুন ঝাল মিষ্টি সব দেখে নিয়েছি, আমার একদম পারফেক্ট আছে। তো দুর্গাপুজো স্পেশাল বাড়িতে কোনো একদিন হবে কি মুগ মুসুর ডাল উইথ কারি পাতা। আর এদিকে দেখো আমি পটল আর কাঁকরোল নিয়ে নিয়েছি। পটলের গাগুলো সুন্দর এরকম করে বটিতে বা ছুরি দিয়ে ছিলে নেবে, আর কাঁকরোলগুলোকেও এরকম গাগুলোকে কেটে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ আর চিনি মাখিয়ে সুন্দর করে এবার এগুলোকে ভাজতে হবে। আগে ভালো করে মাখিয়ে নাও যাতে প্রত্যেকটা জিনিসের গায়ে একদম নুন হলুদ মিষ্টি যেন মিলেমিশে এক হয়ে যায়, কারণ প্রত্যেকটার গায়ে যদি না লাগে তাহলে কিন্তু প্রপার টেস্ট হয় না ভাজাগুলোতে। ভাজা কিন্তু জানবে এই যে নুন হলুদ মিষ্টির মাখানোটা যদি সুন্দর হয় তাহলে জানবে যে ভাজাগুলো কিন্তু খেতেও সুন্দর হয়। তো আগে আমি কাঁকরোলগুলো ভেজে নেব, কারণ হচ্ছে পটল ভাজলে না তেলটা একটু কালো কালো হয়ে যায়, তাই আগে আমি কাঁকরোলটা ভাজবো। আমি তেল অলরেডি গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসটাকে লো করে দিয়েছি। আমি একটু চাপা দিয়ে দেবো, তাহলে কী হবে তাড়াতাড়ি ভাজাগুলো হয়ে যায়। কাঁকরোলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে পটলগুলোকে ভেজে নিই। চাপা দিয়ে দিয়ে করবে, দেখবে না খুব সুন্দর ভাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায়।
একজন এসছিল, বাইরে গেলাম, দেখতে গিয়ে একটু পেছনটা একটু লাল বেশি হয়ে গেছে, এতটা থাকা উচিত নয়। হ্যাঁ, এই যা হয়, গ্যাসটা বন্ধ করে যাইনি আর কথা বলতে গেছি, এই ফাঁকে পেছনটা একদম, পটলের পেছনটা একদম লালচেটা বেশি হয়ে গেছে। যে রোদটা দেখো উঠেছে কি সুন্দর, আর ওইদিকে গাছপালাগুলো যেন একেবারে গ্রিন হয়ে রয়েছে। হেভি রোদ উঠেছে আজকে, হেভি রোদ উঠেছে। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে জানো তো। দেখো এদিকে একদম ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ডাল, আর এদিকে হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা। ওকে, তাহলে কেমন হলো বলো? পুজোর সময় প্রত্যেক দিন যদি তুমি রসা কষা খাও, একটা দিন তো একটু হালকা পাতলা খেতে হবে। তার মধ্যেও কিন্তু ডালটা স্পেশাল করে করেছি। আর ভাজাটা কিন্তু তোমরা যে যেরকমভাবে করতে পারো, সেটা কোনো ব্যাপার না, অপশনাল সেটা। তো যদি ভালো লেগে থাকে আমার প্রিপারেশনটা, তোমরা করে খেয়ে দেখো, করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন খেতে হয়েছে। আর যদি তোমাদের কোনো সাজেশান থাকে তাহলে কিন্তু মিষ্টি দিদিকে জানাতে ভুলবে না। মিষ্টি দিদি নিশ্চয়ই চেষ্টা করবে তোমাদের জন্যে, তোমাদের আবদার বলো বা তোমাদের কোনো কিছু মানে কোয়ারিজ থাকলে ফুলফিল করতে। ওকে, আর তোমরা কে কোথা থেকে দেখো সেটা কিন্তু আমি জানতে পারি না। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছো, কোথায় থাকো, আমার খুব জানতে ইচ্ছা করে কোথা থেকে কে দেখছো। তো যাই হোক, তোমরা একটু জানিও কিন্তু কে কোথা থেকে দেখছো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। সে দেশ হোক বা বিদেশ হোক, যেখান থেকেই হোক, যারা যারা দেখছো জানাবে কিন্তু। আমি কিন্তু কলকাতাতে থাকি, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, অতএব না তোমরা কে কোথায় থাকো সেটা অবশ্যই জানিও, ঠিক আছে? আর ভালো লেগে থাকলে কি করবে, ভালো লেগে থাকলে একটা তো লাইক আমি মানে প্রাপ্য আমার, আর তার সঙ্গে একটা কমেন্ট, এই দুটো জিনিস কিন্তু আমার প্রাপ্য থাকেই তোমাদের কাছে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, দেখে তারপরে কিন্তু কমেন্ট করবে। যে ভালোই লিখতে হবে তার কোনো মানে নেই, তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও তোমরা লিখতে পারো, ঠিক আছে? তাতে মিষ্টি দিদি একদম রাগ করবে না, একদম দুঃখ পাবে না, ঠিক আছে? বরং আমিও তো শিখতে পারি তোমাদের কাছ থেকে। আর কি করবে, পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের জন্য অবশ্যই অবশ্যই আমি ওয়েলকাম করব। তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে কি হবে, আমার যেই নিত্য নতুন প্রত্যেক দিনের যে আমার তোমাদের জন্য আমার রেসিপিগুলো দিই, তুমি তাহলে দেখতে পাবে, বা তোমার বাড়ির মানুষজনেরা, প্রিয়জনেরাও দেখতে পারবে। এখন কি হয়, প্রচণ্ড কর্মব্যস্ত সবার জীবন, কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করে সবাই বাইরে চলে যায়, তারা চায় চটজলদি কিছু রান্নাবান্না করতে, কিভাবে রান্নাটা করব, বা ছুটির দিনে একটু ভালো মন্দ খাবো। এখন কিন্তু অনেক অপশান ইউটিউব খুললেই পেয়ে যায়। তো সেই জন্য তাদের কথা চিন্তা করেও কিন্তু আমি রান্নাটা করি বা দেখাই। ওকে, আর হচ্ছে আর একটা কথা, আমিও কিন্তু একটা সময় মাকে ফোন করে জানতাম, মা এই রান্নাটা কি করে করব। তখন কিন্তু ইউটিউব ছিল না, মায়েদের কাছেই ফোন করে জানতে হতো। তো যাই হোক, আজকে সব কিছুই হয়েছে, ইউটিউবও হয়েছে, আজকে আমি নিজেই ইউটিউবে ছাড়ছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মা আর নেই, মা পরলোক গমন করেছেন, অতএব কিনা মা বলেছেন যে দেখো আমি নেই তাতে কি হয়েছে, ইউটিউবে তোমার কত বন্ধুরা আছে, তারা কিন্তু তোমার হেল্প করবে অনেক, তুমিও হেল্প করবে, তারাও তোমায় হেল্প করবে, তাই না বলো? তো এই মেলবন্ধনেই আমরা এগিয়ে যাই, এই মেলবন্ধনেই আমরা এগিয়ে চলি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভালো করে সামনের আগত পুজো তোমরা কাটাও। জানি মনের কোণে কালো একটু ছায়া তো আছেই, আমাদের এখানে যা ঘটে গেছে বা ঘটছে বা ভবিষ্যতে কী হবে আমরা জানি না। তো যাই হোক, তার মধ্যেতেও আমাকে এগিয়ে চলতে হবে সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যেটা প্রত্যেক দিন আমি বলি, নিরাপদে থেকো, ঠিক আছে? বাড়ির মানুষটা ঘর থেকে বেরোলে কখন ফিরবে সেই পথটার দিকে চেয়ে থাকি। তাহলে যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।